নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশন সোমবার কি হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। এটা উইকলি প্রেডিকশন এবং এর সাথে সাথে নিফটি, ব্যাংক নিফটি এবং ক্রুড অয়েলের মধ্যেও কি ফরমেশন আছে সেই নিয়েই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব যে মার্কেট নেক্সট উইকে কীরকম যেতে পারে এবং কীরকম হতে পারে। দেখুন, নর্মালি অনেকেই হয়তো নিউজ পেয়েছেন যে আমাদের জিডিপি ডাটা পজিটিভ এসছে, সেই নিয়েও অনেকে ভাবছেন হয়তো মার্কেট কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা বেশি আছে। বাট মার্কেটের ওভারঅল ভিউ কি আছে সেই নিয়ে আমরা কিন্তু চার্টের মধ্যে একটু টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখব। তো এখানে যদি বাজারকে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে, আমি নিফটিকে দেখছি, নিফটির মধ্যে ফরমেশন কি আছে। ওয়ান ডে ক্যান্ডেল যদি দেখি, নিফটি যেই লেভেল থেকে একটা গ্যাপ রেখে উঠেছে, এই লেভেল থেকে একটা গ্যাপ রেখে উঠেছে, নিফটির মধ্যে একটা গ্যাপ আমরা সবাই দেখতে পাচ্ছি এই লেভেলে। এই লেভেলটা কত? 24,000-এর লেভেল। আমি এই লেভেলটাকে মার্ক করে দিচ্ছি, 24,004-এর লেভেল। 24,004-এর লেভেল থেকে একটা গ্যাপ রেখে নিফটি গেছে। এখান থেকে মার্কেট এতখানি গেছে, রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে মার্কেট এখানে গিয়ে হালকা ডাউনে ক্লোজ করেছে। তো এখানে বাজারের মধ্যে ফরমেশনটা কিরকম দেখুন, একটা জোনের মধ্যেই কিন্তু মার্কেট কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কবে থেকে ঘুরছে? সেটা হচ্ছে 12 মে, 12 তারিখ থেকে মার্কেট কিন্তু একটা জোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপ টু 30শে মে অবধি। মানে এই সিরিজটা এখানেই কমপ্লিট করলো এই জোনের মধ্যে। এবার ওভারঅল যদি আমরা বাজারকে দেখি, এখন নিফটির মধ্যে কন্ডিশন, আমরা একটু 15 মিনিট চার্টে যাব। 15 মিনিট চার্টে নিফটিকে যদি দেখি আমরা, এখান থেকে মার্কেট কি করেছে, বাজার এই লেভেল থেকে যে বাজার গেছে, এখানে যদি একটু ভালো করে দেখেন 15 মিনিট চার্টে, এটা তো গ্যাপের 24,004-এর লাইনটা। তো এখান থেকে বাজার অবতার মুভি যদি দেখে থাকেন, অবতার মুভিতে দেখবেন প্যান্ডোরা বলে কিছু পাহাড়ের উল্লেখ করা ছিল, যেমন আকাশের মধ্যে ভাসমান পাহাড়, ঠিক প্যান্ডোরার মতন কিন্তু ভাসমান অবস্থায় ঘুরে বেড়াচ্ছে নিফটি। তো অনেকেই নিউজ দেখছেন, নিউজের মধ্যে জিডিপি ডাটা বুলিশ আছে, নিফটিকে নিয়ে একদম অ্যাগ্রেসিভলি বুলিশ, একদমই হওয়া উচিত নয়। লেভেলগুলো যদি ড্র করি আমরা এখান থেকে, যে নিফটির মধ্যে ফরমেশন যদি দেখি, লেভেলগুলো যদি দেখি আমরা ভালো করে, তাহলে এখানে দেখুন নিফটিকে একটু ব্যাক টেস্ট করে যদি দেখি, মার্কেট এই লেভেল থেকে রেজিস্ট্যান্স বারবার ফেস করছে। এটা কোন লেভেল? এটা হচ্ছে এই লেভেলটায় মার্কেট 25,000, একদম এই লেভেলটা 25,020 থেকে এখানে আমি একটা জোন তৈরি করে দিচ্ছি, সব থেকে বেস্ট হবে। পঁচিশ হাজারের লেভেল থেকে মার্কেটের এটা 105-এর লেভেল যেটা আছে, এই লেভেলটা কিন্তু মার্কেটের কাছে একটা বড় হার্ডল জোন হয়ে রয়েছে। সেটা আমরা এখানে চার্ট দেখে সবাই বুঝতে পারছি। এবার লাস্ট 15 মিনিট চার্ট যদি আমরা দেখি, এখানে মার্কেটের মধ্যে ওভারঅল ক্লোজিং ভিউটা কেমন আছে সেটা একটু দেখব। বাজার এই লেভেলে যখন এলো, এখান থেকে একটা র্যালি আমরা দেখতে পেলাম, এই লেভেল থেকে রিজেকশন পেল। এই লেভেলটা কত লেভেল দেখুন, এখানেও একটা হার্ডল জোন মার্কেটের কাছে আছে, এই লেভেলটা একদম 24,882 লেভেল। এটাকে গ্রিন করে দিচ্ছি, রেজিস্ট্যান্স লেভেল যেহেতু। ওকে,
24,882 লেভেল। তো এই লেভেল থেকে আমরা বাজারের মধ্যে একটা সেল অফ কিন্তু অধিকাংশবার দেখতে পেয়েছি, এখানেও দেখতে পেয়েছি, এখানে যায়নি বাট এখানেও সেল অফ দেখতে পেয়েছি, এখানে গেছে মার্কেটে সেল অফ দেখতে পেয়েছি। এই জায়গাটা শুক্রবার দিনকে বৃহস্পতিবার দিনকে মার্কেট একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার করে গেছিল লাস্ট পজিশনে, মানে এটা লাস্ট বৃহস্পতিবারের লাস্ট ক্যান্ডেল বিয়ারিশ বুলিশ হয়েছিল মার্কেট, বাট এটা যে বুলিশ হয়েছিল মার্কেট এতখানি, বাট মার্কেটের যাওয়ার এক্সপেকটেশন ছিল না, হট করে মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট করে বৃহস্পতিবার দিন মার্কেট ক্লোজিংয়ের আগে ঠিক 3:15 কি 18 পরে মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট আমরা দেখতে পাই, বড় একটা মুভমেন্ট। কারণ এখানে একটা আমরা সেদিনকে গ্রুপের মধ্যে আলোচনাও করেছিলাম যে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, মানে এরকম ধরনের ফরমেশন করে মার্কেট এখান থেকে গেছে, এখান থেকে যে মার্কেট গেছে, বাট মার্কেটের পরের দিনকে যে ওপেনিংটা ছিল সেটা গ্যাপ ডাউন ওপেনিংয়ে ছিল এবং মার্কেটকে ডাউন সাইডে নিয়ে চলে এসে একটা জোন মার্কেট তৈরি করে নিয়েছে। মান্থলি এক্সপায়ারিও ছিল তার সাথে, সেই এক্সপায়ারিতে পুরোপুরি মার্কেট মানে বুলকে ট্র্যাপ করেছে, মানে দুজনের মধ্যেই ফাইট কিন্তু সমান সমান হয়েছে এই জায়গাটার মধ্যে। এবার এখানে বাজার ফরমেশনটা কি করছে দেখুন, এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে আসলো এতখানি, এখানে সাপোর্ট নিল, আবার গেল, আবার আসলো, আবার গেল, আবার এসে আবার গিয়ে লাইক এরকম ধরনের ফরমেশন। এখান থেকে যদি কনসিডার করি একে, মানে এখানে এরকম ধরনের মার্কেট একটা জোন তৈরি করে নিল দেখুন। এবার যদি একে কনসিডার করেন 15 মিনিট চার্টে, আমি দেখছি 15 মিনিটের চার্টে এই জোনটার মধ্যে এখানে কি প্যাটার্ন দেখতে পাচ্ছেন আপনি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কি প্যাটার্ন আপনার চোখে পড়ছে। তো এখানে 15 মিনিট চার্টে দেখুন লাস্ট 1 2 3 4 চারটেই কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। মার্কেট এই লেভেলে যাচ্ছে, রেজিস্ট্যান্স পাচ্ছে, এই লেভেলে যাচ্ছে, রেজিস্ট্যান্স ফেস করছে। প্রিভিয়াস যদি 15 মিনিট চার্ট দেখি আমরা, মার্কেট এই লেভেল থেকেই বারবার রেজিস্ট্যান্স নিয়েছে এই জায়গাটা। তো আমাদের কাছে এখন মার্কেটে হার্ডল জোন কোনটা? হার্ডল জোন হচ্ছে 24,800। আগের দিন ভিডিওতে আমরা গ্রুপের মধ্যেও আলোচনা করেছি 24,800 ওপরে যতক্ষণ না মার্কেট সাস্টেন করতে পারছে ততক্ষণ মার্কেটকে নিয়ে পজিটিভ হতে পারবো না। তো 24,800 ওপরে আমাদের কোন কোন লেভেলগুলো আছে? 24,800 একটা রেজিস্ট্যান্স, রিসেন্ট মার্কেট 24,736 লেভেল এখানে দেখাচ্ছে 15 মিনিটে। 24,800 একটা রেজিস্ট্যান্স, এইটা 24,900 একটা রেজিস্ট্যান্স, 25,000 রেজিস্ট্যান্স এবং 25,100 লেভেল। এই লেভেলগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, মানে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 4। তাহলে কোন কোন লেভেলগুলো আমরা মার্ক করলাম এখানে চার্ট দেখে? 24,800 ফার্স্ট রেজিস্ট্যান্স, 24,900 সেকেন্ড রেজিস্ট্যান্স, 25,000 লেভেলটা হচ্ছে থার্ড রেজিস্ট্যান্স এবং 25,100 লেভেল ফোর্থ রেজিস্ট্যান্স। তাহলে আমাদের রেজিস্ট্যান্স লেভেল মানে একদম আমাদের মার্ক হয়ে গেল এখানে যে কোন কোন জায়গায় আমাদের মার্কেটের কাছে রেজিস্ট্যান্স আছে। আপনি অপশন চেন ডাটাও যদি দেখেন সেখানেও কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল বেরিয়ে যাবে। তার সাথে যদি আপনি বয়লিঙ্গার ব্যান্ডস কেউ যদি ইউজ করেন তাহলে বয়লিঙ্গার ব্যান্ডস ইউজ করলে দেখবেন যে 20 SM এর নিচে, মানে এই যে ব্লু লাইনটা আছে এই ব্লু লাইনটা 20 SM এ আছে। সিম্পল মুভিং অ্যাভারেজ 20 SM এর নিচে মার্কেট আছে এবং মার্কেট যে ব্যান্ড যেটা করেছে মার্কেটের যদি দেখেন, যদি মার্কেটের আপমুভ করার থাকে তাহলে আপার ব্যান্ড যেটা আছে এই যে রেড কালার যেটা আছে সেটা আপার ব্যান্ডটা এরকম থাকে, আপনার SMA ব্যান্ডটা এরকম থাকবে, আর আপনার এই যে যেটা লোয়ার ব্যান্ড আছে সেই লোয়ার ব্যান্ডটা কিন্তু এরকম ধরনের থাকবে। বাট এখানে দেখুন এখানে কন্ট্রাস্টে আসার চেষ্টা করছে। সো আমি বয়লিঙ্গার ব্যান্ডটাকে হাইড করে দিচ্ছি, এটা সরি
একটু চার্টে বোঝার চেষ্টা করি। প্রথমে এখানে তো আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, তো 24,750 লেভেল যেটা আছে সেটা একটা শর্ট রেজিস্ট্যান্স, 24,750 লেভেল, এটা একটা রেজিস্ট্যান্সও আছে রিসেন্ট মার্কেটের কাছে। মার্কেট যেখানে ক্লোজিং দিয়েছে 24,750 থেকে 24,800 ওপরে, এই জোনের ওপরে যতক্ষণ না মার্কেট পজিটিভ হচ্ছে, এই জোনের ওপরে যদি মার্কেট পজিটিভ হয়, মার্কেট যদি সাস্টেন করে 5 মিনিট 15 মিনিট চার্টে যদি সাস্টেন করে, তাহলে মার্কেট আমাদের এগেন আবার 24,900কে অ্যাপ্রোচ করতে যাবে, এবং 24,900-র ওপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে 25,000-এর লেভেলকেও কিন্তু অ্যাপ্রোচ করতে যাবে। লেভেলগুলো কিন্তু ভালো করে মার্ক করে রাখুন। এমনিতেও আমাদের গ্রুপের মধ্যে অন মার্কেট প্রেডিকশন তো দেওয়াই হবে যে নিফটির মধ্যে ফরমেশন কি কি হচ্ছে। এবার আসি সাপোর্টের ব্যাপারে। আগে সাপোর্টটা বলে নিই, তারপর মার্কেটের ডাইরেকশন কি হতে পারে সেটা আমি ডে ক্যান্ডেলে আপনাদের বুঝিয়ে দেবো। সাপোর্টের মধ্যে যদি দেখি তাহলে আমাদের এখন মেন সাপোর্ট 24,700 লেভেলটা একটা সাপোর্ট আছে। 24,700 লেভেল একটা সাপোর্ট, এবং 24,700 লেভেলের নিচে যদি মার্কেট যায়, যদি মার্কেট সাস্টেন করে, তাহলে 24,600 লেভেলে একটা সাপোর্ট আছে। $24,600 লেভেল, এবং 24,600 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে তাহলে এই সাপোর্টটা মার্কেট নিচে আসবে 24,486 লেভেল। বাট 24,486 লেভেল যদি মার্কেট অ্যাপ্রোচ করে, যদি 24,486 লেভেলকে মার্কেট অ্যাপ্রোচ করে, মানে 24,500কে ভেঙে 24,486 লেভেলেও যদি মার্কেট সাস্টেন না করে, তাহলে মার্কেট ডাইরেক্টলি এই 24,000-এর লেভেলের গ্যাপটাকে ফিল আপ করতে আসবে। কোন গ্যাপটা? এই যে এই গ্যাপটা। এই গ্যাপটা যদি ফিল আপ করতে আসে তাহলে মার্কেটের ফরমেশনটা কিরকম হবে সেটাও এবার আপনাকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা অনেক বড় হবে, এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে, এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ট্রেডিং সংক্রান্ত বিষয়ে যুক্ত আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এটা উইকলি প্রেডিকশনের ভিডিও, এবং উইকলি মার্কেট প্রেডিকশন কি হতে পারে পরের সপ্তাহে মার্কেট। আর অন মার্কেটে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভিউ দেওয়াই হয় যে মার্কেটের ডাইরেকশন কি হচ্ছে না হচ্ছে অনবরত প্রাইস অ্যাকশন অনুযায়ী। তার সাথে এটা সাপ্তাহিক মার্কেট কি হতে চলেছে, নিফটি, ব্যাংক নিফটি এবং ক্রুড অয়েল, সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো এখান থেকে যদি আমি কনসিডার করি মার্কেটকে, তাহলে আমি এবার একটু চলে যাই ডে ক্যান্ডেলে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো আমরা দেখে নিলাম। আমি যদি 1 ঘন্টার চার্টও একটু দেখি, তাহলে 1 ঘন্টার চার্টে একটু বড় টাইম ফ্রেমে দেখলে আমাদের সুবিধা হবে যে মার্কেট যেই লেভেল থেকে একটা গ্যাপ রেখে এসছে, এই লেভেল থেকে এই রেজিস্ট্যান্সগুলো তো ভাঙলে মার্কেট ওপরে যাবে যেরকম। তো ডাউন সাইডের ভিউ আমাদের এটাই আছে যে এই লেভেলগুলো, এই সাপোর্ট লেভেলগুলো যদি ভাঙে তাহলে মার্কেট এই গ্যাপটা ফিল আপ করতেও ছাড়বে না। এবার এখান থেকে যদি মার্কেটকে দেখি, এই লেভেল থেকে মার্কেট এতখানি গেছে, এখানে ডাবল বটম করে মার্কেট গেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে সাস্টেন করতে না পেরে মার্কেট আবার এই পর্যন্ত রিটেস্ট করেছে, রিটেস্ট করে একটা হেড অ্যান্ড শোল্ডার করে আবার গেছে, অ্যাপ্রোচ করেছে 25,000 থেকে 25,100 লেভেল। সেখান থেকে আবার মার্কেট কি করেছে, আবার মার্কেট নিচের দিকে রিজেকশন এসছে, রিজেকশন এসে মার্কেট এই জোনটার মধ্যে কাজ কারবার করছে। এবার এই জায়গাটাকে যদি 1 ঘন্টার চার্টে আমরা ভালো করে দেখি, এই লেভেল থেকে যদি মার্কেটকে আমরা দেখি, এখান থেকে মার্কেট এতখানি এসছে, এবং মার্কেট এখান থেকে এতখানি গেছে, গিয়ে এতখানি এসছে, আবার এখানে গিয়ে এখানে এসে আবার উপরে গেছে, আবার এসছে এখানে গিয়ে মার্কেট এই লেভেলে একটা যদি বটম তৈরি করে নিতে পারে 24,700 লেভেল, এটা 24,700 লেভেলে যদি মার্কেট বটম করে তৈরি করতে পারে, তাহলে মার্কেট এখান থেকে আবার বটম তৈরি করে মার্কেট গেলেও কত দূর অবধি যাবে, মার্কেট যতক্ষণ না পর্যন্ত 700 থেকে 800 লেভেলটাকে পার করছে ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভলি 900-র দিকে যাবেন না, যাওয়া উচিত নয়। কেননা 900-ই কিন্তু আমাদের একটা হার্ডাল জোন আছে। 900 অবধি আপনি 24,700 লেভেলকে যদি রিটেস্ট করে মার্কেট বটম তৈরি করে, এখানে মানে কিরকম বলতে চাইছি আমি, মার্কেট ধরুন এখান থেকে এতখানি এসছে, এখানে গেছে, মার্কেট আবার আসছে, এসে যদি মার্কেট এই লেভেলটায় এখান থেকে
এই 24,700-র মধ্যে যদি একটা বটম ক্রিয়েট করতে পারে, এখানে একটা বটম, এখানে একটা বটম, তাহলে বটম ক্রিয়েট করলে মার্কেট 24,750-এর লেভেলকে যদি ব্রেকআউট করে, বটম ক্রিয়েট করে মার্কেট যদি 24,750-এর লেভেলকে ব্রেকআউট করতে পারে, তবে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন 24,800, এবং 24,800-র ওপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে আপনি মার্কেটকে নিয়ে নেক্সট অ্যাপ্রোচ রাখবেন 24,900। 24,900-র ওপরে অ্যাপ্রোচ যদি করে মার্কেট, সাস্টেন যদি করে মার্কেট, তাহলে আপনি 24,900 থেকে 25,000-এর লেভেল এবং 25,100-এর লেভেল পর্যন্ত মার্কেটকে ভিউ রাখতে পারবেন। আদারওয়াইজ মার্কেট যদি এই 24,700 লেভেলকে যদি একবার ব্রেকডাউন করে, এখান থেকে যদি আমি মার্কেটকে দেখি, মার্কেট যদি 24,700 লেভেলকে, মার্কেট হয়তো এমন হলো মার্কেট 750-এর ওপরে একবার গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট এখান থেকে একটা ডাউন সাইডের মুভ দিল, এবং 700 লেভেলকে যদি মার্কেট ব্রেকডাউন করে নিচের দিকে সাস্টেন করে, তাহলে মার্কেটের কাছে রাস্তা খোলা আছে 24,600 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট রিটেস্ট করিয়ে দেবে, এবং 24,600-কেও যদি মার্কেট এটাকেও কেটে যদি বার করে দেয়, তাহলে 24,500 থেকে 24,486-85 লেভেলকেও কিন্তু মার্কেট রিটেস্ট করাতে আসবে, এবং এই লেভেলটাকে যখন রিটেস্ট করাতে আসবে বাজার, এই লেভেলটাকে যখন রিটেস্ট করতে আসবে বাজার, তখন কিন্তু এই গ্যাপটাকে কিন্তু রেখে যাবে না, এই গ্যাপটাকেও ফিল আপ করে যাবে এই লেভেলটাকে। তাহলে এখানে ফরমেশন আমাদের কিরকমভাবে হচ্ছে দেখুন, এই লেভেল থেকে যদি আমি মার্কেটকে কনসিডার করি, তাহলে এতখানি মার্কেট এসছে 24,700 লেভেল, আবার গেছে, আবার অ্যাপ্রোচ করেছে, ভেঙে নিচের দিকে আসার চেষ্টা করেছে, পারেনি, আবার উঠে গেছে, আবার এখানে ডাবল টপের ফরমেশন কমপ্লিট করলো, কমপ্লিট করে মার্কেট গেছে, গিয়ে মার্কেট আবার একটা ডাউন সাইডে মুভ দিয়ে ক্লোজ করেছে। ক্লোজ করার পরে এই জায়গাটায় যদি মার্কেটের মধ্যে ফরমেশন যদি দেখেন, তাহলে এটা কি ক্যান্ডেলের ফরমেশন আছে, এটা কিন্তু একটা ডোজি বলা চলে, ডোজি ক্যান্ডেলের ফরমেশন 1 ঘন্টার চার্টে আমি দেখছি। তো দেখুন, ট্রেন্ড রিভার্সালেও কিন্তু ডোজিকে কাজে লাগে। তো ডোজি যদি ট্রেন্ড রিভার্সাল করে, তাহলে আমাকে দেখতে হবে যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে নাকি মার্কেট। 24,700 লেভেলে একটা বটম যদি তৈরি করে, তাহলে এইখানে একটা বটম, এই বটমটাকে আমি নিয়ে চলবো মার্কেটের মধ্যে, এই লেভেল থেকে এই বটম, এখানে আবার গেল মার্কেট, এখানে গেল, এখান থেকে একটা বটম ক্রিয়েট করে মার্কেট এখান থেকে গেলে একটা ডাবল বটম ফরমেশন আমরা পাবো এখান থেকে। আর যদি মার্কেট এটাকে ব্রেক করে, তাহলে ফরমেশন কি হচ্ছে বড় টাইম ফ্রেমে এবার একটু দেখবো। ডে ক্যান্ডেলে, ডে ক্যান্ডেলে যদি দেখি বাজার যে ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, ক্লোজিংটা কিন্তু মোটেও হেলদি ক্লোজিং নয়। 24,750 মানে 800 নিচে মার্কেটের ক্লোজিং কিন্তু আছে। আগের দিনের ভিডিওতে আমরা গ্রুপের মধ্যে শেয়ার করেছিলাম যে 800 নিচে যদি মার্কেট ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে পজিটিভ হওয়া যাবে না। তো এখানে যদি ডে ক্যান্ডেল দেখি, এই লেভেল থেকে মার্কেটকে কনসিডার করি আমরা, তাহলে এই লেভেল থেকে যদি দেখি মার্কেট এতখানি গেছে, রিটেস্ট করেছে, এতখানি গেছে, আবার রিটেস্ট করেছে, আবার এতখানি গেছে, আবার মার্কেটের কাছে রিটেস্ট করে ডাবল বটম তৈরি করার প্রবাবিলিটি আছে। ট্রিপল টপ আমরা এখানে পাচ্ছি, এখানে একটা টপ, এখানে একটা টপ, এখানে একটা টপ। তাহলে এই লেভেলগুলোকে যদি ভাঙতে শুরু করে মার্কেট, তাহলে কিন্তু এই লেভেলে ফরমেশনটাকে কমপ্লিট করতে কিন্তু ছাড়বে না। সো নিফটিকে নিয়ে খুব কসিয়াস থাকা দরকার আছে। অ্যাগ্রেসিভলি আপসাইডও যাওয়া যাবে না, লেভেলগুলো ড্র করে রাখবেন, এতে কাজে লাগবে। আসুন এবার দেখে নেব একটু ব্যাংক নিফটির ফরমেশন কি আছে। ব্যাংক নিফটির যদি ফরমেশন দেখেন, ব্যাংক নিফটির ডে ক্যান্ডেলে ক্লোজিং যদি দেখি আমরা 55,749.50-এর লেভেলে ক্লোজিং। এখান থেকে যদি আমরা ব্যাংক নিফটিকে কনসিডার করি, তো ব্যাংক নিফটি অলরেডি একটা অল টাইম হাইকে অ্যাপ্রোচ করেছে, যেটা নিফটি পারেনি। নিফটির মধ্যে একটা প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো ব্যাংক নিফটিকে নিয়ে আমাদের গ্রুপের মধ্যে ভিউ ছিল যে ব্যাংক নিফটি কিন্তু নেক্সট আর একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, এবং এখানে আমরা ব্যাংক নিফটির মধ্যে যেরকম ধরনের ফরমেশন দেখতে পাচ্ছি, এখানে একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির মধ্যে। বাট এখানে যদি আপনারা দেখেন ওভারঅল মার্কেট কিন্তু ব্যাংক নিফটিও একটা জোনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, এই জোনটার মধ্যেই মার্কেট কাজ কারবার করছে। এবার জোনটা কম বড় জোন নয়, জোনটা হচ্ছে আপনার কত বড়, জোনটা হচ্ছে আপনার 55,867 থেকে ঠিক এই লেভেল পর্যন্ত
লাস্ট লেভেল তো এটা, কিন্তু এই লেভেলটাকে অ্যাপ্রোচ করেছে 55-53,963, মানে প্রায় 1500-2000 পয়েন্টের মতন জোন নিয়ে একটা কাজ কারবার করে যাচ্ছে। এবার ব্যাংক নিফটিকে যদি এখান থেকে দেখেন, এই জোনটার মধ্যে এই যেই লেভেলে ব্যাংক নিফটি ক্লোজ করেছে 55,750-এর লেভেল কনসিডার করে চলি, তাহলে আমাদের এখন হার্ডল জোন কোনটা ব্যাংক নিফটির কাছে? 56,117 লেভেল যেটা আছে, এই লেভেলটা রিসেন্ট 55,889 এর লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে সাস্টেন করতে পারে, এবং এখানে আমি একটা প্যারালাল চ্যানেল আমি ড্র করছি আগের মতন, নিফটির মতন। कहाँ गया? ওকে, এখানে একটা প্যারালাল চ্যানেল আমরা ড্র করব এই লেভেল থেকে 55,896, মানে 55,900 লেভেল, সরি 55,800 লেভেল থেকে ঠিক চ্যানেলটা আমাদের হবে 56,400 লেভেল। এই লেভেলটা একটু উঁচু হয়ে গেছে, এটা যাই হোক। আমাদের এই জোনটা কোথায়? এই জোনটা হচ্ছে 55,818-20 লেভেল থেকে এই লেভেলটা 56,100 লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আছে। যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে তো ব্যাংক নিফটির কাছে ওপরের দিকে আকাশ খোলা আছে, 57,000 অবধি ভিউ আমাদের দেখিয়ে দিতে পারে। 57,000, 56,500 একটা স্টপেজ অপশন চেন ডাটা অনুযায়ী, একটা সেন্টিমেন্টাল নাম্বার। ওকে, আর একটা হচ্ছে 57,000 এর আর একটা স্টপেজ অপশন চেন ডাটা অনুযায়ী একটা সেন্টিমেন্টাল নাম্বার। 57,000 এর লেভেল আমাদের এখানে ব্যাংক নিফটি, যা 19-20 হচ্ছে একটু, বাট 57,000 এর লেভেল আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। 56,500, 57,000 এর লেভেল আমাদের ব্যাংক নিফটি দেখাতে পারে। বাট ব্যাংক নিফটিকে নিয়ে যদি দেখি, এখানে লাস্ট ক্লোজিং এর ক্যান্ডেল যেটা আছে, ডে ক্যান্ডেল, সেটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো আমার রেজিস্ট্যান্স আমি বেশি দূর অবধি রাখতে পারবো না এটাই, কারণ কি এখানে একটা হার্ডল জোন আছে। ব্যাংক নিফটি যদি এই লেভেলটায় রিজেকশন ফেস করার সম্ভাবনা বেশি আছে। এই লেভেলটা কত লেভেল? এই লেভেলটা হচ্ছে 56,096 থেকে 56,100 লেভেল। এই লেভেলটার মধ্যে রিজেকশন আসার সম্ভাবনা বেশি আছে, কারণ এখান থেকেই মার্কেটে আমরা প্রিভিয়াস যদি দেখি, তাহলে এখান থেকেই মার্কেটের মধ্যে রিজেকশন কিন্তু আমরা পেয়েছি, এবং মার্কেট এই জোনটার মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত কাজ কারবার করে যাচ্ছে। এবং লাস্ট ক্লোজিং ডে ক্যান্ডেলের যে ক্লোজিংটা আছে, সেটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আছে, এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটের একটা ডাউন সাইডে আসার প্রবাবিলিটি আছে। তো ডাউন সাইডে যদি আসে মার্কেট, সাপোর্ট কোথায় কোথায় রাখবো? আমরা সাপোর্ট রাখবো আমাদের লেভেল, একটা লেভেল আমাদের কাছে চোখের সামনেই খোলা আছে, সেটা হচ্ছে এই লেভেলটা 55,600 লেভেল। 55,600 লেভেল এটা একটা সাপোর্ট লেভেল, এবং তারপরে সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা 55,330 এর লেভেল। আর 3 নম্বর সাপোর্ট জোন হচ্ছে আমাদের এই লেভেলটা 55,954 লেভেল। এবং এই 55,954 লেভেলকে যদি মার্কেট ব্যাংক নিফটি অ্যাপ্রোচ করে, তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটি রেখে গেছে, মানে এফভিজি পয়েন্ট যাকে বলে, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই লেভেলটাও রিটেস্ট করতে 53,596, মানে 53,600 লেভেল আমরা কনসিডার করে চলতে পারি। এই লেভেলটাও নিতে কিন্তু ছাড়বে না। বাট ওভারঅল যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে একে ফলো করি,
তাহলে দেখবো যে ব্যাংক নিফটির মধ্যে এখানেও কিন্তু গ্যাপ আছে এবং এখানেও কিন্তু গ্যাপ আছে। তো ওভারঅল যদি বড় টাইম ফ্রেমে আপনি ডে ক্যান্ডেলে ফলো করেন তো দেখবেন যে ডে ক্যান্ডেলের বড় টাইম ফ্রেমে যদি দেখেন এখানে একটা, যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ব্রেকআউট করে উঠছে, ব্রেকআউট করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি 56,500 57,000-এর টার্গেট রাখতে পারবেন না। এই লেভেলটাকে ব্রেকআউট করে ওঠা পরে, মানে কোন লেভেলটার কথা বলছি, এই লেভেলটা, এটা একটু এঁকে বেঁকে গেছে, এবার পারফেক্ট আছে। এই লেভেলটা হচ্ছে কত, এই লেভেলটা হচ্ছে 55,868 লেভেল থেকে 56,100 লেভেলকে যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট করে সাস্টেন করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত 56,500 57,000-এর লেভেলের টার্গেট কিন্তু রাখা যাবে না। আর একটা ডে ক্যান্ডেলে আমরা হ্যাঙ্গিং ম্যান পেয়েছি, তো আমরা ডাউন সাইডের ভিউ কিন্তু রাখতে পারবো। সেদিক থেকে দেখতে গেলে জিডিপি ডাটা যে বুলিশ মানে আমাদের খুব ভালো এসছে, সেদিক থেকে দেখতে গেলে মার্কেটের কাছে একটা গ্যাপ আপ ওপেনিং এর এক্সপেকটেশনও যদি থাকে, তাহলে গ্যাপ আপ হলে এই লেভেলটার উপরে, এই লেভেলটা যদি গ্যাপ আপ হয়, সেখান থেকেও কিন্তু একটা রিজেকশন ব্যাংক নিফটি আসার সম্ভাবনা আছে এবং একটা ডবল টপের ফরমেশন কিন্তু ব্যাংক নিফটির মধ্যে করবার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তো এটা যদি বড় টাইম ফ্রেমে দেখেন তাহলে নিচের দিকেও অনেকগুলো গ্যাপ কিন্তু ব্যাংক নিফটি রেখে গেছে এবং এই গ্যাপগুলো বড় টাইম ফ্রেমে যদি কনসিডার করে চলেন তাহলে এই লেভেলটা থেকে রিজেকশন, যেহেতু মার্কেট প্রিভিয়াস রিজেকশন এসছে, তাহলে এখান থেকে রিজেকশন আসলেও কিন্তু মার্কেটের কাছে একটা ধরাশায়ী ব্যাপার কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে এবং এই লেভেলটা হয়ে যাবে তখন ডবল টপ ফরমেশনের অ্যাঙ্গেল পয়েন্ট। যেই অ্যাঙ্গেলটাকে যদি মার্কেট কেটে দিতে পারে, এই লেভেলটাকে কেটে দিতে পারে মার্কেট, তাহলে কিন্তু মার্কেটের কাছে এই গ্যাপগুলো ফিল আপ করতে আসা কোনো প্রবলেম হবে না। 50,000 অবধি মার্কেটের মধ্যে কারেকশন আসতে পারে। সুতরাং মার্কেটের লেভেল অনুযায়ী কাজ করলে কিন্তু আপনার সুবিধা হবে, লেভেল ছাড়া যে কোনো একদিকে অ্যাগ্রেসিভভাবে কাজ করা সম্ভব হবে না। সুতরাং এটা ব্যাংক নিফটিরও প্রেডিকশন হয়ে গেল, নিফটিরও। এবার আসি ক্রুডকে নিয়ে, কি ফরমেশন আছে ক্রুডের মধ্যে। ক্রুডের মধ্যে যদি ফরমেশন দেখেন, যে ক্রুডের ক্লোজিং যেটা ছিল তার আগে আমি একটু 15 মিনিট চার্টে, আমি তো আগের দিনও বলেছিলাম যে ক্রুড এই লেভেল থেকে আমার ফেসবুক গ্রুপের মধ্যেও এবং ফেসবুক পেজের মধ্যে এবং ফেসবুক আমার প্রোফাইলের মধ্যেও আমি ক্রুডকে নিয়ে ফরমেশন দিয়েছিলাম, এখান থেকে একটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নের ফরমেশন, এবং এই ফরমেশনটা এখানে যে কমপ্লিট হবে সেই টার্গেটটাও আমি দিয়েছিলাম, এই টার্গেটটাও আমাদের অ্যাচিভ করেছে। এবং আগের দিন ক্রুডের মধ্যে আমি এই ফরমেশনটা নিয়েও বলেছিলাম যে এখান থেকে ক্রুডের মধ্যে রিজেকশন আসবে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্রুডের মধ্যে এই লেভেলটাকে 5,435 লেভেলকে যতক্ষণ না ক্রুড ব্রেকআউট করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত ক্রুডকে নিয়ে আমরা পজিটিভ হব না, ক্রুডকে নিয়ে ডাউন সাইডেরই ভিউ রাখবো। এবং লাস্ট দিনকে 15 মিনিট চার্টে আমি একটু যাচ্ছি, আপনি ফেসবুকে যদি ফলো করেন তাহলে সেখানেও দেখতে পারবেন ক্রুডের ফরমেশন আমি যেটা দিয়েছিলাম সেটা ডট টু ডট মার্কেটের মধ্যে কাজ করে গেছে। এবং এখানে যদি দেখি যে 15 মিনিট চার্টে ক্রুডের মধ্যে ফরমেশন কি আছে, প্রথমে আমি একটু 1 আওয়ার চার্টে দেখে নিচ্ছি। আওয়ারলি টাইম ফ্রেম, যদি দেখি এখানে মার্কেট এই লেভেল অবধি এসেছে, 5,141 লেভেল, এই লেভেল অবধি এসছে। আমরা এখানে একটা পুট সাইডের ভিউ দিয়েছিলাম, যে ফরমেশন যেটা ছিল মার্কেটের, এটাকে 15 মিনিট চার্টে করলে আরও ভালো করে বোঝা যাবে। সেদিনকার ফরমেশনটা আমাদের গ্রুপের মধ্যেই ভিডিও প্রোভাইড করা হয়েছিল এবং এখান থেকে আমরা মার্কেটের ডাইরেকশন দিয়েছিলাম যে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা আছে, এবং সেদিনকে আমাদের এই লেভেল পর্যন্ত পুট সাইডে কিন্তু একটা ভালো মতন কাজ কিন্তু সেদিনকে হয়েছে। দেখুন, পুরোপুরি এখানে বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমরা ক্রুডের ফরমেশন, ক্রুডের চার্ট প্যাটার্নকে দেখে ভিউ দিই, সেটা আপনি ফেসবুকেও দেখতে পারবেন, এবং এখানে কোনো কল টিপ প্রোভাইড করার কোনো ব্যাপার নয়। তো মার্কেটে এখানে পর্যন্ত কত অবধি ক্রুড এসছে সেদিনকে, এই লেভেল অবধি 5,132 লেভেল অবধি ক্রুড কিন্তু আমাদের দেখিয়েছে।
তো এখান থেকে যদি দেখি আমরা ক্রুডকে, ক্রুড যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে, এই দুটো লেভেলকে, এই লেভেলটা এবং এই লেভেলটা, এই লেভেল দুটো কত, 5290 থেকে 300 লেভেল আমরা কনসিডার করে চলছি ওপর দিকে। ওকে, এই লেভেলটা এবং এই লেভেলটা, এটা হচ্ছে 5437 লেভেল। আর একটা লেভেল আছে এখানে, সেটা হচ্ছে 5400 লেভেল। এইটা 5400 লেভেল, আর একটা লেভেল আছে এইটা 5435 লেভেল। ক্রুড যতক্ষণ না পর্যন্ত এই 400 থেকে 435 লেভেলকে ব্রেকআউট করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্রুডকে নিয়ে বুলিশ হওয়া যাবে না, প্রপারলি বুলিশ হওয়া যাবে না ওপর দিকে একদম অ্যাগ্রেসিভ ভাবে। ক্রুড এখানে আমাদের কি করতে পারে, এখানে যদি আমরা ভালো করে দেখি একটু ক্রুডের মধ্যে ফরমেশন, ক্রুড যদি যাওয়ারও থাকে, ওপরে যদি যাওয়ারও থাকে ক্রুড, এখান থেকে ফরমেশন যদি চেক করি, মার্কেট এতখানি এসছে এই লেভেল অবধি, এখান থেকে ওপরে গেছে, মার্কেট আবার এখানে রিটেস্ট করে ডাবল টপকে কমপ্লিট করেছে, মানে এখানে যেই ফ্ল্যাগ প্যাটার্নটা ছিল, ফ্ল্যাগ প্যাটার্নকে কমপ্লিট করেছে, কমপ্লিট করে এখান থেকে ক্রুড আবার উপরে গেছে। এবার একে যেতে গেলে একে একটা ফরমেশন দিয়ে যেতে হবে ক্রুডকে। এই লেভেল থেকে যদি আমরা কনসিডার করি, এতখানি মার্কেট এসে এতখানি গিয়ে মার্কেট এখানে, যদি মার্কেট এরকমভাবে লেভেল, এই লেভেলটাকে রিটেস্ট করে যায় 5160 লেভেল, এই লেভেলটাকে ড্র করি এখানে 5155 লেভেল, 5155 লেভেলকে এখান থেকে যদি মার্কেট রিটেস্ট করে, তাহলে মার্কেটের ফরমেশনটা দেখুন, রিটেস্ট করে যদি এখান থেকে একটা বটম ক্রিয়েট করে যায়, এখানে একটা বটম, এই লেভেলটা একটা বটম, এটা একটা বটম, বটম ক্রিয়েট করে যায়, তাহলে ইনভার্টেড হেড এন্ড শোল্ডারে ওপরে যাবে। ওপরে গেলেও এই লেভেলটাকে যখন ব্রেকআউট দেবে, এই লেভেলটা কত লেভেল, এই লেভেলটা হচ্ছে 5234-35 লেভেলকে যদি ব্রেকআউট করে সাস্টেন করে, তাহলে আমরা ক্রুডকে নিয়ে কোন ভিউ, নেক্সট আমরা এই ভিউটা রাখতে পারবো। সেটা কত লেভেল, 5290 থেকে 5300 লেভেল অবধি, 5290 লেভেল পর্যন্তই কনসিডার করে চলুন। এই লেভেল থেকে ইনভার্টেড হেড এন্ড শোল্ডারকে কমপ্লিট করবে এখানে। আর যদি ইনভার্টেড হেড এন্ড শোল্ডারকে কমপ্লিট করে, তাহলে ক্রুড অন্তত এখান থেকে আরেকটা লেভেলকে অ্যাপ্রোচ করতে যাবে, সেটা হচ্ছে এই লেভেলটা 5400, এই লেভেলটা, এবং 5435 এই লেভেল। এই জোনটাকে 400 থেকে 435 জোনকে যতক্ষণ না ক্রুড ব্রেকআউট করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত ক্রুডকে নিয়ে বুলিশ হওয়া যাবে না একদম। বাট এখানে ক্রুডের মধ্যে ফরমেশন হচ্ছে, ওভারঅল যদি আমরা 1 আওয়ার চার্টে দেখি, 1 আওয়ার চার্টে যদি দেখি একটা বুলিশ ক্যান্ডেল, লাস্টের 1 আওয়ার চার্টটা, লাস্টের 1 আওয়ার চার্টের তার এক ঘন্টা আগের ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, সেখানে বুলিশ ক্যান্ডেল মার্কেটকে তুলে নিয়ে গেছে। বাট মার্কেট এই লেভেল থেকে একটা সেল অফও কিন্তু এসছে 5214 লেভেল থেকে, মানে এটা কিন্তু একটা হার্ডল জোন হিসেবে মার্কেটের কাছে চিহ্নিত আছে। দেখুন এখানটায় 219-20 লেভেলটা, এই লেভেলটা। তো এখানে মার্কেট যে একটা লাইক ওপর থেকে যে একটা সেল অফ এসছে মার্কেটের মধ্যে, মার্কেটের সেল অফ যে এসছে সেটা কিন্তু প্রমাণ এই আপার শ্যাডোটাই আমাদের দিচ্ছে একটা শুটিং স্টার ক্যান্ডেল। শুটিং স্টার ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন হচ্ছে মার্কেটকে ডাউন সাইডে নিয়ে আসে। তো মার্কেট যদি এই লেভেলে ক্লোজ করতো, এই লেভেলে ক্লোজ করতো কিংবা এর উপরে যদি ক্লোজ করতো, তাহলে আমরা মার্কেটকে নিয়ে পজিটিভলি এতখানি অবধি আমরা ভিউ রাখতে পারতাম যে মার্কেট যদি 5233 লেভেলের ওপরে অ্যাপ্রোচ করতে যায়,
তাহলে মার্কেটের মধ্যে একটা রিভার্সাল আসার সম্ভাবনা আছে এবং 5233-এর ওপরে মার্কেট যদি যায় তাহলে মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখবো 5290 অবধি, এবং 5290-এর ওপরে যদি মার্কেটকে নিয়ে ভিউ রাখি তবে 5400 এই লেভেলটা এবং 5435 এই লেভেলটা, 35-36-এর লেভেল। বাট এখানে যে শুটিং স্টার ক্যান্ডেলটা আছে, মার্কেটকে কিন্তু ডাউন সাইডে আসার প্রবাবিলিটি আছে। মার্কেট যদি ডাউন সাইডে আসে তো কতখানি আসার সম্ভাবনা আছে সেটাও এবার একটু দেখে নেব। যদি আপনি দেখেন এখানে মার্কেটের কাছে একটা কিন্তু গ্যাপ এখানে আছে, মার্কেটের ওপরেও গ্যাপ আছে, সেটা হচ্ছে 5735-এর লেভেল। বাট ডাউন সাইডের গ্যাপটা কিন্তু আগে ফিল আপ করবার প্রবাবিলিটি আছে। কেন? কারণ হচ্ছে মার্কেটকে যদি আমরা এই লেভেল থেকেই কনসিডার করি তাহলে বাজার কিরকমভাবে গেছে, এখান থেকে একটা হায়ার হাই ফরমেশনে গেছে এতখানি, বাজার এখানে ডাবল টপ করে নিচের দিকে নেমেছে, নিচের দিকে নেবে আবার বাজার একটা হায়ার হাই ফরমেশনে আবার গেছে, অ্যাপ্রোচ করেছে এই লেভেলটাকে, করে আবার নামিয়েছে, আবার গেছে অ্যাপ্রোচ করেছে, আবার ডাবল টপ করে নামিয়েছে। বারবার এই 400 থেকে 435-এর লেভেলটাকে বাজার কিন্তু অ্যাপ্রোচ করছে, যেতে পারছে না। তো এখানে যদি আমরা মার্কেটকে দেখি তো দেখুন এখানে মার্কেট এই লেভেলে বারবার রিজেকশন আসছে, এই লেভেল 400 আর 435-এর লেভেল বারবার এখানে রিজেকশন আসছে। তো মার্কেটের একটা হার্ডল জোন কিন্তু এটা আছে, সেই কারণেই আমরা 400 থেকে 435-এর উপরে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ক্রুডকে নিয়ে প্রপারলি বুলিশ হওয়া যাবে না। এবার এখান থেকে এখানে দেখুন একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কত লেভেলে আছে, 4830-এর লেভেলে একটা গ্যাপ আছে। এবার এই গ্যাপটাকে যদি আমরা এখান থেকে মার্কেটকে দেখি ভিউ, তাহলে এখানে যদি দেখি তাহলে মার্কেট এইখানটায় যদি আমরা কনসিডার করি বাজারকে, তো বাজার যে বড় একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল দিয়েছিল, সেই ক্যান্ডেলটা যদি মার্কেটকে বুলিশ হতে হতো তাহলে মার্কেট এই লেভেলটার উপরে মার্কেটকে আসতে হতো কিংবা এই লেভেলে ক্লোজ করতে হতো মার্কেটকে। কিন্তু এখানে এই ক্যান্ডেলটাকে কিন্তু এতগুলো ক্যান্ডেল, এতগুলো 1 ঘন্টার ক্যান্ডেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটাও ক্যান্ডেল কিন্তু একে পার করতে পারেনি। মানে মার্কেটের মধ্যে একটা সেল অফ আছে, তার সাথে লাস্ট 1 আওয়ার ক্যান্ডেল একটা শুটিং স্টার ক্যান্ডেল আছে। তো মার্কেটের প্রবাবিলিটি থাকবে ক্রুডের মধ্যে, ক্রুড আরও ডাউন সাইডে ভিউ আমাদের দেখাবার চান্সেস আছে। এবং তারপরে এই লেভেল দুটোকে যদি ক্রুড বার করতে পারে, এই লেভেলটাকে যদি ভাঙতে পারে 5158-56 লেভেল এবং এই জোনটার মধ্যে 5133-এর লেভেলকে যদি ক্রুড ভেঙে দেয় তাহলে ক্রুডের কাছে আরেকটা জায়গা খুলে যাবে, সেটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা 5040-এর লেভেল। এটা আগেও আমি ভিডিওতে বলেছি। এবং তার পরের লেভেল খুলে যাবে ক্রুডের কাছে 4937 এই লেভেলটা, এবং তারপরের এই গ্যাপটা ফিল আপ করতেও কিন্তু ক্রুড ছাড়বে না 4828-এর লেভেল। কারণ এখান থেকে যদি ফরমেশন দেখি আমরা বড় টাইম ফ্রেমে, এখান থেকে ডাইরেক্টলি যাব তাহলে এখানে একটা ট্রিপল টপ ফরমেশন কিন্তু আমরা একটা দেখতে পাবো। অবশ্যই একবারে মার্কেট আসবে না, মার্কেট মাঝে মাঝে পজ দেবে, ওপরে রিটেস্ট করবে নিচে নামাবে, ওপরে রিটেস্ট করবে নিচে নামাবে। যেমনভাবে মার্কেট হায়ার হাই ফরমেশনে গেছে তেমন মার্কেট কিন্তু একটা লোয়ার লো ফরমেশনে, দেখুন যদি দেখেন তাহলে প্রত্যেকবার দেখতে পাবেন এখানে বাজার কিন্তু একটা লোয়ার লো ফরমেশনই এখান থেকে যদি কনসিডার করে চলেন তো লোয়ার লো ফরমেশনেই কিন্তু এখনো পর্যন্ত রীতিমতন বাজার আসছে। তো ক্রুডের মধ্যেও ভিউ থাকবে, ক্রুড একটু ডাউন সাইডে আসার প্রবাবিলিটি থাকবে এবং ক্রুডের মধ্যে আমাদের ভিউ থাকবে যে ক্রুড অন্তত 5133-এর লেভেলটাকে রিটেস্ট করুক এবং এই জায়গাটাকে যদি সাস্টেন না করে তাহলে এই লেভেল 5038-এর টার্গেট, অন্তত এই লেভেলটা অন্তত 5038 এই লেভেলটা অন্তত ক্রুড আমাদের দেখাক। এবং এখানে আসার পরে অন মার্কেটের প্রেডিকশন আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করাই হবে এবং এই দুটো লেভেল অ্যাপ্রোচ করবার, এই 3টে লেভেলকে, একটা 5158, তারপর 5133, তারপর
5043, এই তিনটে লেভেলকে অ্যাপ্রোচ করবার মতন প্রবাবিলিটি কিন্তু ক্রুডের মধ্যে আছে। এটা কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমি আমার পার্সোনাল ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যে কটাই ভিডিও দিই, মানে খুব রেয়ার ভিডিও দিই, ইউটিউবের মধ্যে আসা হয় না, অতটা প্রমোশন করা হয় না, যেহেতু আমাদের একটা অন মার্কেটের ক্লাসও চলে, আর তার সাথে আমাদের একটা কোর্সও এনরোল করা হচ্ছে এবার জুন মাস থেকে। তার সাথে আমাদের কোর্সের মধ্যে মেন জিনিস যেই অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে অপশন ডাটা রিডিং স্ট্র্যাটেজি, এবং তার সাথে আরও কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনার হেজিং স্ট্র্যাটেজি, তারপর আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়, এই সব কোর্সগুলো আমরা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। আপনারা যদি যোগাযোগ করতে চান তো 7687088960 এই নাম্বারে, কিংবা আরেকটা অল্টারনেটিভ নাম্বার 9674579222 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখতে থাকুন ট্রেডিং জার্নি, সাথে থাকুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।